সম্মানিত বন্ধুগণ, আমি ডক্টর ফাতেম তারেক। আমি একজন আইসিইউ বিশেষজ্ঞ। গত ২ যুগ ধরে বাংলাদেশের জন্য একটা বড় জনস্বাস্থ্য সংকট এর নাম হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু এখন পুরো বছর আগে শুধু বৃষ্টির সিজনে হতো, এখন সারা বছর ধরে ডেঙ্গু হতে থাকে। বৃষ্টির সিজনে অনেক বেড়ে যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, এবং আমাদের অলরেডি আপনারা জানেন আমাদের হেলথ কেয়ার সিস্টেম খুবই স্ট্রেসড। মানে রোগীরা বেড পান না হাসপাতালে। আহ, একটা ডেঙ্গু বা যে কোনো একটা রোগের চিকিৎসা নিতে গেলে, প্রাইভেটে চিকিৎসা নিতে গেলে মানুষ কপর্দক শূন্য হয়ে যান, শহরের এই মাথা থেকে ওই মাথা দৌড়াতে থাকে। এটা একটা ভয়াবহ মানবিক বিপর্যয়। আমি মনে করি যে একটা দেশে, যে দেশ আহ, আকাশে রকেট নিক্ষেপ করে, নদীর নিচে টানেল তৈরি করে, সেই দেশে মানুষ হাসপাতালে বেড কেন পাবে না? আমাদের নির্বাচনের, রাজনৈতিক দলগুলোর নির্বাচনের ১ নম্বর এজেন্ডা হওয়া উচিত যে প্রতিটা মানুষ যেন হাসপাতালে অন্তত একটা বেড পায়, এটা নিশ্চিত করা। যাই হোক, ডেঙ্গু সম্পর্কে আমি যদি অল্প কথাই বলি তাহলে বলবো যে এখন সারা বছরই ডেঙ্গু হতে পারে, তবে এই সিজনে, বৃষ্টির সিজনে ডেঙ্গুর সম্ভাবনা বেশি থাকে। কারো যদি জ্বর হয়, জ্বরের সাথে বমি বা বমি ভাব, সারা শরীরে ব্যথা, শরীরে র্যাশ হওয়া, লালচে র্যাশ, পেটে ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা, এগুলো হলে ডেঙ্গুর সম্ভাবনা থাকে। আপনারা চিকিৎসকের সঙ্গে দেখা করবেন, কিছু পরীক্ষা আছে, করলে ডেঙ্গু ধরা পড়ে যায়। সাধারণত ১ থেকে ৪ দিনের মধ্যে একটা ব্লাড টেস্ট করা হয়, ৫ থেকে ৭ দিনের মধ্যে আরেকটা ব্লাড টেস্ট করে কনফার্ম করা যায়। আর এছাড়া ডেঙ্গু ধরা পড়ার পর ওই সিবিসি একটা টেস্ট আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট, ওটা করা হয়। প্রথম যে টেস্টটা করে এটার নাম হচ্ছে NS1 অ্যান্টিজেন। ১ থেকে ৪ দিনের মাথায়, ৪ থেকে ৫ দিন পর্যন্ত এটা পজিটিভ হয়। ৫ দিন তারপরে গেলে IgM IgG করা হয়। তো ওখানে যদি নতুন করে ইনফেকশন, এইবার প্রথম হলো, সেটা IgM পজিটিভ হয়। আর যদি আগেও ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে IgG পজিটিভ থাকে এবং IgM পজিটিভ হয়। দুটোই পজিটিভ থাকে যদি পূর্বেও পাস্ট ইনফেকশন থেকে থাকে। তো আমাদের টেস্টের ইন্টারপ্রিটেশন আমাদের সবার জানার দরকার নেই, বাট আমাদের যেটা জানা দরকার, আমরা কখন হসপিটালে ভর্তি হব। আমরা হসপিটালে কখন ভর্তি হব? যদি খুব পেটে ব্যথা হয়, সবসময় পেটে ব্যথা থাকে, যদি কিছুক্ষণ পর পর বমি হয়, ঘন্টায় ৩ বারের বেশি বমি হয়ে গেল, যদি শ্বাসকষ্ট হয়, যদি রোগীর নাকে বা দাঁতের মাড়িতে রক্তক্ষরণ হয়, যদি রোগীর জ্ঞানের লেভেল কমে যায়, এছাড়া প্রেগন্যান্ট, যাদের আগে থেকে কিডনি ফেলিয়ার ছিল, ওসব রোগীগণ, এছাড়া যারা বার্ধক্যজনিত কারণে যারা আছেন, কিংবা যাদের নাকি দেখভাল করার লোক নাই, ওদেরকেও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক ডেঙ্গু রোগের অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকেন। নর্মালি বাসাতেও ডেঙ্গুর চিকিৎসা হয়। তারপর যাদের, এই যে বললাম, এগুলোকে বলা হয় ওয়ার্নিং সাইন, যদি খুব বেশি পেটে ব্যথা, বমি, নাক বা দাঁতের মাড়িতে রক্ত আসা, অথবা এছাড়া আরো কিছু সিরিয়াস সাইন আছে, যেমন জ্ঞানের লেভেল কমে যাওয়া, বা পায়খানার সাথে রক্ত যাওয়া, মাসিকের রাস্তায় রক্ত যাওয়া, এসব হলে রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে। আরেকটা জিনিস, যেটা ডেঙ্গুতে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল শুধু খেতে পারবেন, তাও দিনে ৪ বারের অধিক নয়। ৬ ঘন্টা পর পর খেতে পারবেন, ৪ বারের বেশি খাওয়া যাবে না। এর মাঝখানে যদি জ্বর আসে, সেক্ষেত্রে ঈষদুষ্ণ পানি দিয়ে শরীর, কাপড় ভিজিয়ে শরীরটা মুছিয়ে দিয়ে সবচেয়ে ভালো। কোনো ধরনের অ্যাসপিরিন বা ক্লোফেনাক বা ভল্টালিন জাতীয় কোনো ওষুধ খাওয়া যাবে না, কারণ এতে ডেঙ্গুর রোগটা, যে প্লাটিলেট কাউন্ট যেটা কমে যায়, এটা আরো কমে যায়, এবং রক্তক্ষরণের সম্ভাবনা এবং রোগের সিরিয়াসনেস অনেক বেশি বেড়ে যায়। এছাড়া ডেঙ্গুর একটা ভ্যাকসিন এখন অনেক দেশে চালু আছে, কিউডেঙ্গা নামে পাওয়া যায়, কিউডেঙ্গা বা TAK-003 নামে পাওয়া যায়। ওটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা রেকমেন্ড করেছে ৬ থেকে ১৬ বছরের শিশুদের, যাদের আগে কখনো ডেঙ্গু হয়েছিল, তাদের দেয়া যেতে পারে। আমাদের দেশে এখনো চালু হয় নাই, আশা করছি যথাযথ কর্তৃপক্ষ এটা নিয়ে ব্যবস্থা নেবেন। মশক নিধনে আমাদের দেশে খুব বেশি ইফেক্টিভ কোনো দেখি না, বেশিরভাগই লোক দেখানো কিছু কার্যক্রম হয়, ওষুধ ছেটানো হয়, আসলে বেসিক্যালি কোনো শক্তিশালী কোনো কার্যক্রম নাই।
এবং ডেঙ্গুর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কোনো শক্ত এবং আর্টিকুলেটেড কোনো ডেঙ্গুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন পর্যন্ত। আমি দেখেছি যে স্বাস্থ্য বিভাগ কিছু কাজ করে, ওই সিটি কর্পোরেশন কিছু কাজ করে, কিছু লোক দেখানোর কিছু কাজ হয়। ডেঙ্গুটা এমন একটা কনসার্ন যে এর জন্য আলাদা ডেডিকেটেড ম্যান পাওয়ার দরকার। ওরকম ম্যান পাওয়ার নিয়োগ দিয়ে ডেঙ্গুকে একটা মেজর, একটা বড় হেলথ কেয়ার কনসার্ন হিসেবে যে বিবেচনা করা উচিত, এটা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এখনো হয়নি। আমার মনে হয় যে ভবিষ্যতে হবে এবং এটা হওয়া খুব জরুরি। ভারতের কলকাতায় কিংবা অনেক দেশে রাষ্ট্র সঠিক সময় সঠিক ব্যবস্থা নিয়ে কিন্তু ডেঙ্গু মশা অনেক দূর কন্ট্রোলে নিয়ে এসেছে, বাট আমাদের দেশে এরকম কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ডেঙ্গু যদি হয়েই যায়, প্যানিক হওয়া বা ভয় পাওয়ার কিছু নেই। এর চিকিৎসা যদিও স্পেসিফিক কোনো ওষুধ নাই, বাট চিকিৎসাটা অত্যন্ত সিম্পল। যদি রেগুলার চিকিৎসক যেরকম বলেন, রেগুলার নিয়মিত পরীক্ষা নিরীক্ষাগুলো করানো একটা নির্দিষ্ট সময় পর পর, এবং সময় মতো প্রয়োজনে হাসপাতালে ভর্তি হলে দেখা যায় যে খুব সাধারণ চিকিৎসাতেই রোগীরা ভালো হয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, কথা হবে আবার।